দৈনিক ইনকিলাব একটি আহ, খবর বের হয়েছে। আমি সেই খবরটি আপনাদের মাঝে বিশ্লেষণ করার চেষ্টা করব। সেটি হলো, তারেককে ঠেকাতে মরিয়া ভারত। মরিয়া ভারত কেন? কারণ বিএনপি এবং তারেক রহমান যদি আগামী নির্বাচনে যদি ক্ষমতায় আসে, তাহলে ভারতের সাথে হয়তো সেইভাবে সম্পর্কটা গড়ে উঠতে নাও পারে। আর যদিও গড়ে ওঠে, সেটা হয়তো আওয়ামী লীগ সরকারের মতো হবে না। এটাই ভারত হয়তো ইতিমধ্যে বুঝে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আহ, ভারত চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক বা তারেক রহমান দেশে আসুক। কারণ ভারত নানা কূটকৌশলের মধ্য দিয়ে তারেক রহমানকে ঠেকানোর চেষ্টা করবে বা বিএনপিকে ঠেকানোর চেষ্টা করবে। কারণ বাংলাদেশের স্বার্থ নিয়ে একটি দল বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে একটি দেশকে সুসংগঠিত করে একটি দেশ উন্নত হবে, ভারত সেটা কখনোই চায় না। ভারত বাংলাদেশকে একটি খারাপ রাজ্যে পরিণত করতে চায়, বা ভারত চায় বাংলাদেশ আহ, তাদের দাসত্বগিরি করুক। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে বা তারেক রহমান ক্ষমতায় আসলে এটা হয়তো অনেকটা হবে না। সেজন্য ভারত তারেক রহমানকে ঠেকাতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে বিভিন্ন কূটকৌশলের মধ্য দিয়ে। আমি বাংলাদেশের যারা বর্তমানে নীতি নির্ধারণীয় পর্যায়ে রয়েছেন, তাদেরকে আহ্বান জানাবো, ভারত যেন কোনোভাবেই বাংলাদেশের হস্তক্ষেপ করতে না পারে। সেদিক থেকেই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বা তাদেরকে ঠেকাতে ভারত মরিয়া হয়ে উঠছে। তাই তারেক রহমানকে অবশ্যই সজাগ থাকতে হবে যে কোনোভাবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। সকলকে ধন্যবাদ।